যে জিনিসটি আমি দেখেছিলাম আমাদের বনানীর বাড়ি, একদিন দেখলাম নুয়ে পড়ে একজন মানুষ। তখন তার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় ছিল না। আমার বাবা ডক্টর মজহর ইসলামকে অনুরোধ করতে এসছে শুধু শাহজাহানপুর থেকে। অনুরোধটা কি যে আপনাকে শাহজাহানপুরের হাল ধরতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। শাহজাহানপুরের আওয়ামী লীগের অবস্থা যে দৈন্য দশা, সেইখান থেকে আমরা মুক্তি পেতে আপনার নেতৃত্বে শাহজাহানপুরকে এগিয়ে নিতে চাই। এবং আমি এটা বলতে চাই আজকে যে আজকে যদি সেই দিন রহমতুল্লাহ সরকার এই কাজটি না করতেন, তাহলে এই চয়েল ইসলামকে আপনারা পেতেন না ডক্টর মজহর ইসলাম। সুতরাং এইরকম একটি পারিবারিক অবস্থান থেকে আমি আজকে কথা বলব। অনেক স্মৃতি বিজড়িত এই পরিবারের সাথে আমাদের। সেদিনকার যারা ডক্টর মজহর ইসলামকে শাহজাহানপুরে রাজনীতি করার জন্য প্রধান অবস্থানে ছিলেন, তার অন্যতম রহমতুল্লাহ সরকারের পরিবার। সুতরাং তাদের সাথে আমাদের ওতপ্রোত একটি যোগাযোগ সবসময় ছিল। রহমতুল্লাহ সরকারের ছেলে মেয়েদের মধ্যে বিশেষ করে আমরা বাবলাকে পেয়েছি, আমরা পেয়েছি পলাশকে আমরা কয়েকদিন আগে হারিয়েছি, এবং আজকে এই কিছুদিন আগে আমরা বাবলাকেও হারালাম। এবং আমরা দেখেছি তাদের কোনো তেমন কোনো চাওয়া পাওয়া ছিল না। আজকে যদি আপনি হিসাব করেন, রফিকুল ইসলাম বাবলার অনেক উচ্চ আসনে থাকা দরকার ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে তাকে আমরা ওই আসনে নিতে পারি। খুব বেশি দূরে নয়, আজ থেকে 2 বছর আগে নির্বাচন হয়েছিল এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য। সেখানে রফিকুল ইসলাম বাবলা ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি সভাপতি প্রার্থী ছিলেন। সকলের অনুরোধে এই হাউসে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়ে সেদিন রফিকুল ইসলাম বাবলা সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছিল যে আমি চয়ন ভাইকে এই সভাপতি পদ ছেড়ে দিলাম। এই হচ্ছে রহমতুল্লাহ সরকারের পরিবার, রফিকুল ইসলাম বাবলা, এই হচ্ছে তাদের রাজনীতির অবস্থা। আজকে বাবলাকে ওলামা লীগের সাংগঠনিক, কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক বাবলা, আজকে মুক্তিযোদ্ধা সরকার কমান্ডের সে সাধারণ সম্পাদক ছিল। আজকে আমাদের শাহজাহানপুর সমিতি বলে একটি সংগঠন রয়েছে, সেটার সভাপতিও আমার যতটুকু জানি রফিকুল ইসলাম বাবলা। এরকম অগণিত সামাজিক সংগঠনের সাথে রফিকুল ইসলাম বাবলার নাম যুক্ত ছিল। সুতরাং আসুন আমরা তার জন্য, তার পরিবারের জন্য অন্তত পক্ষে আমরা দোয়া করি, রাব্বুল আলামিন যাতে রফিকুল ইসলাম বাবলাকে বেহেশত নসিব করেন, এই কামনা করি। আর আরেকটি কথা, আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এখানে যেহেতু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত, আমার মনে হচ্ছে যে একটি শূন্য স্থান রফিকুল ইসলাম বাবলা নেই, ওই পদটি শূন্য হয়েছে। আমার দাবি আপনাদের কাছে সেই জায়গাটি রফিকুল ইসলাম বাবলার পরিবার থেকে সেই জায়গাটি পূরণ হোক, এইটা আপনাদের কাছে আমি বিনীতভাবে দাবি রেখে যাবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা কষ্ট করে আজকে রফিকুল ইসলাম বাবলা এই স্মরণ সভায় উপস্থিত হয়েছে, সেজন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি বাবলার পরিবারকে, যারা অনেক কষ্ট স্বীকার করে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সামনে আপনারা যারা উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, আমাদের কর্মী, সকলকে
অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃত্বকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে